গত ভিডিওতে আমার কাছে এই ম্যাট্রিক্স এ ছিল এবং আমরা এটার যাবতীয় সাবস্পেসগুলো বের করেছিলাম, অর্থাৎ আমরা এটার নাল স্পেস বের করেছিলাম, এটার কলাম স্পেস বের করেছিলাম, তারপর এটার ট্রান্সপোজ নিয়ে সেটার সেটার নাল স্পেস এবং কলাম স্পেস বের করেছিলাম, যেটাকে আমরা বলতে পারি যে লেফট নাল স্পেস, এবং এবং এটাকে বলতে পারি কলাম স্পেসকে বলতে পারি আমরা রো স্পেস। তাহলে এখন চল আমরা এক কাজ করি, আমরা আমাদের যা যা ফলাফল পেয়েছিলাম সবগুলোকে কপি করে এক জায়গায় নিয়ে যাই, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমি এখানে বেশ ছাড়া ছাড়া ভাবে জিনিসগুলো করেছি। তাহলে আমরা আমাদের ম্যাট্রিক্স এ কে কপি করি, এ কে কপি করে এবার এটাকে নিচে নিয়ে এক জায়গায় লিখি। আসলে ঠিক লিখি না, আমি এটাকে কপি করে ফেলেছি, এখানে শুধু এখানে পেস্ট করতে হবে। তাহলে এখানে পেস্ট করে দেই এবং আমরা চলো এখন দেখি আমাদের বাকি জিনিসগুলো আমরা পাই কিনা। তাহলে প্রথমে দেখি আমাদের এ এর কলাম স্পেসটি কোথায় ছিল। এটা ছিল আমাদের কলাম স্পেস, এখানের এই সবুজ জিনিসটা, এটা হচ্ছে R2 এর একটি লাইন আমরা বলতে পারি এটাকে। তাহলে এটাকে আমরা কপি করে নিচে নিয়ে যাই, এটাকে কপি করে এখানে পেস্ট করে দেই। তাহলে এটাকে এখানে রেখে এবং এটাকে নাম লিখে দিই এখানে এটা কি জিনিস। এটা হচ্ছে এ এর কলাম স্পেস, এখানে এটা হচ্ছে এ এর কলাম স্পেস। এখন দেখি আমরা আর কি পেয়েছিলাম, আমরা আমাদের লেফট নাল স্পেস পেয়েছিলাম। তাহলে এটাকে এখানে এসে লিখে ফেলি, দাঁড়াও। তাহলে আমরা পেয়েছিলাম লেফট নাল স্পেস অথবা এ ট্রান্সপোজের নাল স্পেস, দুটি আসলে একই জিনিস, যেটা সমান হচ্ছে স্প্যান বা ব্যাপ্তি, এই ভেক্টরটির ব্যাপ্তি, যেটা হচ্ছে ভেক্টর 2 1। তাহলে এ ট্রান্সপোজের নাল স্পেস হচ্ছে এই ভেক্টরটা স্প্যান। এখন চলো দেখি আমরা আমাদের এর নাল স্পেসটি কোথায় পেয়েছিলাম। এটা ছিল আমাদের এর নাল স্পেস, এটা হচ্ছে এই দুটি ভেক্টর R3 তে। তাহলে এটাকে চলো কপি করে নিচে নিয়ে যাই বাকি সবগুলোর মতো। এটাকে কপি করব, তারপর নিচে নিয়ে যাব, পেস্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এ এর নাল স্পেস। এবং সর্বশেষে ছিল আমাদের এ এর রো স্পেস, এটা আমাদের কত ছিল, বা আমরা বলতে পারি এ ট্রান্সপোজের কলাম স্পেস কত ছিল। তাহলে চলো দেখি আমাদের এর এ ট্রান্সপোজের কলাম স্পেস ছিল, এটা ছিল এখানের এই জিনিসটি R3 এর এই ভেক্টরটি। তাহলে চলো আমরা এটাকে বাকি সবগুলোর মতো কপি করে নিচে নিয়ে যাই, কপি, এবার এটাকে নিচে নিয়ে পেস্ট করে দিব। তাহলে এটা হলো আমাদের এ ট্রান্সপোজের কলাম স্পেস। তাহলে এখন যেহেতু আমরা সবগুলোকে একসাথে পেয়ে গেলাম, এখন চলো দেখি আমরা এদেরকে গ্রাফে আঁকতে পারি কিনা। তাহলে প্রথমে আমরা দেখব আমাদের ট্রান্সফরমেশন, যে কোনো ভেক্টর এক্স এর উপর ট্রান্সফরমেশন, যেটা সমান হচ্ছে a গুণ x। এবং আমাদের ট্রান্সফরমেশনটি হচ্ছে এটা হবে একটা ম্যাপিং, এবং এটা হবে R3 থেকে, কারণ এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের 2/3 ম্যাট্রিক্স আছে। তাহলে এটা হবে R3 থেকে একটা ম্যাপিং, এবং R3 থেকে কততে হবে ম্যাপিংটা, এটা হবে, এখানে লক্ষ্য করো আমরা এখানে একটা 2/3 ম্যাট্রিক্সের সাথে 3/1 ভেক্টর গুণ করছি, তার মানে আমাদের এটা হচ্ছে 2/1, অর্থাৎ আমাদের ম্যাপিংটি হবে R3 থেকে R2 তে, অর্থাৎ R2 হবে আমাদের কোডোমেইন। তাহলে এখন চলো আমরা আমাদের ডোমেইন এবং কোডোমেইন গুলো এঁকে ফেলি। আমি এখানে মোটামুটি সাধারণভাবে জিনিসগুলোকে আঁকার চেষ্টা করব। তাহলে R3 এটা হচ্ছে আমাদের ডোমেইন। তাহলে এখন আমরা আমাদের কোডোমেইনটি এঁকে ফেলি বা লিখে ফেলি, R2 হচ্ছে আমাদের কোডোমেইন, কোডোমেইন। তাহলে আমরা এখানে একটা ম্যাপিং পাচ্ছি, ট্রান্সফরমেশন পাচ্ছি T, যেটা R3 থেকে R2 তে ম্যাপিং করে। তাহলে চলো সর্বপ্রথম আমরা আমাদের এ এর কলাম স্পেসকে গ্রাফ করার চেষ্টা করি। তাহলে এই কলাম স্পেস কি, এটা হচ্ছে এই 2 এবং -4, এটা হচ্ছে এই R2 এর এই ভেক্টরটা। তাহলে এটা বলতে পারি এটা R2 এর একটা সাবস্পেস। তাহলে এখানে লিখে ফেলি, দাঁড়াও, এ এর কলাম স্পেস সমান হচ্ছে, এটা ছিল মূলত এই তিনটি ভেক্টরের স্প্যান, কিন্তু আমরা এখানে পরবর্তীতে দেখতে পেয়েছি যে এই এই তিনটি ভেক্টরকে এই প্রথম ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যায়। তাহলে সেহেতু আমরা এখানে শুধুমাত্র এই একটা ভেক্টরকে আমরা রাখছি আমাদের কলাম স্পেস হিসেবে। তাহলে এটা আমরা এখানে লিখে ফেলি, অর্থাৎ তাহলে এটা হচ্ছে 2 আর -4। তাহলে এটা কি, মানে আমাদের কলাম স্পেস এটা কি, এটা হচ্ছে R2 এর একটা সাবসেট। এবং R2 এর সাবসেট আর কি আছে, আমাদের নাল স্পেস, এটাও কিন্তু R2 এর একটা সাবসেট। সুতরাং আমরা এখানে লিখে ফেলি নাল স্পেস, লেফট নাল স্পেস, আমি দুঃখিত, এটা লেফট নাল স্পেস, এটাও R2 এর একটি সাবসেট। তাহলে এখন চলো এগুলোকে আমরা গ্রাফ করার চেষ্টা করি।
আমি এখানে খুব বেশি পুঙ্খানুপুঙ্খ বা খুব বেশি সূক্ষ্মভাবে আঁকবো না, তবে মানে তোমার ধারণা করতে পারবে এখান থেকে। তাহলে আমরা চলো প্রথমে আমাদের আমাদের অক্ষ বা অ্যাক্সিস গুলো এঁকে ফেলি, সেটা আমাদের প্রথম কাজ। আমি এটাকে মোটামুটি ভালোভাবে আঁকার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে আমার উল্লম্ব বা ভার্টিক্যাল অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার আনুভূমিক বা হরাইজন্টাল অ্যাক্সিস। তাহলে চলো দেখি আমাদের আমাদের কলাম স্পেসের স্প্যান দেখতে কিরকম হবে, সেটাকে আমরা আগে দেখি। তাহলে আমরা যদি প্রথমে আমাদের ভেক্টরটি এঁকে ফেলি, অর্থাৎ 2 - 4, তাহলে আমরা বাম দিকে 2 ঘর যাব এবং নিচে 4 ঘর যাব। তাহলে আমরা ভেক্টরটা যদি আঁকি, এটা হবে আমাদের ভেক্টরটা দেখতে এরকম। সেটা হবে এই ভেক্টরের যাবতীয় গুণিতক বা মাল্টিপল। সুতরাং এটা হচ্ছে এই 2 এবং -4 এই ভেক্টরের যাবতীয় গুণিতক। তাহলে আমরা যদি এটাকে আঁকি, এটা হবে r2 এর একটা লাইন, অর্থাৎ এই ভেক্টরটির যাবতীয় স্কেলার গুণিতক, বা আমরা এটাকে বলতে পারি যাবতীয় লিনিয়ার কম্বিনেশন। সুতরাং এটা দেখতে এইরকম হবে অনেকটা। এবং এটা হচ্ছে তাহলে আমাদের গ্রাফে আঁকা আমাদের এ এর কলাম স্পেস। তাহলে এখন চলো আমরা আমাদের লেফট নাল স্পেসটা এঁকে ফেলি, বা আমরা বলতে পারি এটাকে এ ট্রান্সপোজ এর নাল স্পেস। এবং এরা একই কথা, এবং কেন এরা একই কথা তুমি সেটা গত ভিডিওতেই দেখেছো। তাহলে লেফট নাল স্পেস হচ্ছে এই 2 1 ভেক্টরটা, অর্থাৎ আমরা ডান দিকে 2 ঘর যাব এবং উপরে 1 ঘর যাব। আমি এটাকে একটা ভিন্ন রং দিয়ে আঁকবো। তাহলে আমাদের ভেক্টরটা দেখতে এই রকম হবে। এবং এটা আমাদের দরকার এটার স্প্যান, যেটা হচ্ছে এটার যাবতীয় লিনিয়ার কম্বিনেশন। যখন আমাদের একটা ভেক্টর থাকে তখন লিনিয়ার কম্বিনেশন বলতে আমরা বোঝাই এর যাবতীয় স্কেলার গুণিতক। তাহলে আমরা যদি আমাদের ভেক্টরটাকে আঁকি বা এটার স্প্যান কে আঁকি, তাহলে এটা দেখতে অনেকটা এইরকম, এরকম একটা লাইন পাবো আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের এ ট্রান্সপোজের নাল স্পেস, বা যেটা সমান আমরা লিখতে পারি এ এর লেফট নাল স্পেস বা লেফট নাল স্পেস অফ এ। এখন আমরা যেহেতু এই লেফট নাল স্পেস অফ এ কে আমরা এ ট্রান্সপোজ এর সাপেক্ষে লিখছি, অর্থাৎ এ ট্রান্সপোজ এর নাল স্পেস হিসেবে লিখছি, তাহলে চলো আমরা আমাদের এ এর কলাম স্পেস কেও এ ট্রান্সপোজ এর সাপেক্ষে লিখি। তাহলে এ এর কলাম স্পেস সমান হচ্ছে এ ট্রান্সপোজ এর রো স্পেস অফ এ ট্রান্সপোজ, কারণ এর কলাম স্পেস গুলোই হচ্ছে এ ট্রান্সপোজ এর রো স্পেস। এখন আমরা যখন এটাকে গ্রাফে আঁকলাম, তোমরা এই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস খুব তাড়াতাড়ি লক্ষ্য করতে পারবে, যে তারা কিন্তু পরস্পরের উপর অনেকটা লম্ব সম্পর্কিত। এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে। এবং এটা আমরা কিভাবে পরীক্ষা করে দেখতে পারি, আমাদের খুব সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা এদের ডট গুণফল নিতে পারি। তাহলে আমরা যদি যে কোনো ভেক্টর নেই, আমাদের আমাদের কলাম স্পেসে আমরা যদি যে কোনো ভেক্টর নেই, তাহলে এখানে যে কোনো জায়গায় যদি সেটা নেই, সেটা হবে সি গুণ আমাদের এই কলাম স্পেস অফ এ। সুতরাং এটাকে আমরা আমরা যদি আমাদের ভেক্টরটা হয় ভি, তাহলে আমি এটাকে নিচে লিখি, তার ওটাকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে লিখি, কারণ উপরের জিনিসগুলো আমি রাখতে চাচ্ছি। তাহলে ধরি যে ভি বা ভি1 এটা হচ্ছে আমাদের কলাম স্পেসের একটি সদস্য। সুতরাং আমরা বলতে পারি যে ভি1 সমান হচ্ছে যে কোনো একটি স্কেলার গুণিতক গুণ আমাদের এই স্প্যানিং ভেক্টর। সুতরাং আমরা বলতে পারি যে v1 সমান হচ্ছে যে কোনো একটা স্কেলার মান c1 গুণ আমাদের ভেক্টর 2 এবং -4। তাহলে এটা ছিল আমাদের কলাম স্পেসের যে কোনো একটি সদস্য। এখন আমরা যদি আমাদের নাল স্পেস বা লেফট নাল স্পেসের যে কোনো একটি সদস্য পেতে চাই, তাহলে সেটাকে এখানে লিখি। তাহলে ধরি v2 এটা হচ্ছে আমাদের লেফট নাল স্পেসের যে কোনো একটি সদস্য, বা এ ট্রান্সপোজের নাল স্পেসের একটি সদস্য। এবং এটা থেকে আমরা বলতে পারি যে v2 সমান হচ্ছে যে কোনো স্কেলার c2 গুণ আমাদের স্প্যানিং ভেক্টর, অর্থাৎ ভেক্টর 2 1। তাহলে আমাদের কলাম স্পেসে যে কোনো ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এবং নাল স্পেসে যে কোনো ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। তাহলে এখন চলো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই দুটির ডট গুণফল নিব। এটাকে, আচ্ছা এখানে আমি একটু জায়গা খালি রাখতে চাচ্ছি, কারণ আমি r3 তে যা করব সেটা এখানে করব। তাহলে এটাকে এখানে করি। তাহলে v1 এখানে লিখে রাখি, v1 ডট v2 সমান হচ্ছে c1 গুণ 2 -4 ডট c2 গুণ 2 1। এখন c1 এবং c2 যেহেতু যে কোনো স্কেলার, সুতরাং আমরা এটাকে, তোমরা এটা আগেও জানো যে আমরা এভাবে লিখতে পারি এটাকে, যে c1 c2 গুণ হচ্ছে ভেক্টর 2 -4 ডট ভেক্টর 2 1।
তাহলে এখানে এটা হচ্ছে 2 গুণ 2 হচ্ছে 4 যোগ যোগ -4 গুণ 1 হচ্ছে -4, তাহলে যোগ -4, যেটা সমান আমরা লিখতে পারি 0। সুতরাং এই পুরো জিনিসটা সমান হবে 0, এবং এটা আমাদের কলাম স্পেস এবং লেফট নাল স্পেসের যে কোনো সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তারা পরস্পরের প্রতি অর্থোগোনাল। তাহলে আমরা এখন বলতে পারি যে আমাদের কলাম স্পেসের যে কোনো সদস্য আমাদের নাল স্পেস বা লেফট নাল স্পেসের বা এ ট্রান্সপোজের নাল স্পেসের উপর অর্থোগোনাল হবে, এবং আমরা উদাহরণে এটাই দেখিয়েছি এবং আমরা বুঝতে পারছি যেটা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ এটা থেকে আমরা বলতে পারি যে আমাদের কলাম স্পেস এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট হচ্ছে এই লেফট নাল স্পেস, এবং এটা আমি হয়তো তোমাদেরকে পরবর্তী ভিডিওতে বা তার পরের ভিডিওতে প্রমাণ করে দেখাবো। তবে আপাততর জন্য তোমরা গ্রাফিক্যালি জিনিসটা দেখো। তাহলে এখন চলো আমরা আমাদের বাকি যে দুটি জিনিস আছে সেটা নিয়ে কাজ করি। আমাদের আছে এ এর নাল স্পেস, এটা হচ্ছে আমাদের এই দুটি ভেক্টর R3 এর এই দুটি ভেক্টর, এবং যেহেতু এটা R3 তে সুতরাং এটাকে আঁকাটা একটু কঠিন হয়। তাহলে এটা হচ্ছে এই দুটি ভেক্টরের যাবতীয় লিনিয়ার কম্বিনেশন, এবং এই দুটি ভেক্টরের যাবতীয় লিনিয়ার কম্বিনেশন কি? এটা হচ্ছে R3 এর একটা তল বা প্লেন। তাহলে আমি যদি সেই প্লেনটাকে আঁকতে যাই, আমি এটাকে খুব সাধারণভাবে আঁকবো, একটু ভালো করে আঁকতে হবে এটাকে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্লেনটি, R3 এর একটা প্লেন। এটার মাঝে জায়গাটা আমি ভরাট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের এ এর নাল স্পেস। তাহলে এই প্লেনটি হচ্ছে আমাদের এই দুটি ভেক্টরের স্প্যান, বা এই প্লেনটি এই দুটি ভেক্টর দ্বারা স্প্যান। সুতরাং এই ভেক্টর দুটি হয়তো দেখতে এরকম, আমি এখানে খুব একটা ভালো মতো আঁকছি না। তাহলে এটা হচ্ছে এই দুটি ভেক্টর দ্বারা স্প্যান। এই পুরো জায়গাটাকে আমরা এই দুটি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে দেখাতে পারবো, এবং এটা উভয় সব দিকে এভাবে এভাবে আমরা দেখাতে পারবো এটাকে। এখন প্রশ্ন হলো এ এর রো স্পেস দেখতে কিরকম, এই যে আমাদের এখানে এই জিনিসটা, অথবা আমরা বলতে পারি যে এ এর কলাম স্পেসের এ ট্রান্সপোজ এর কলাম স্পেস দেখতে কিরকম। এটা হচ্ছে আমাদের এখানের এই যে ভেক্টরটা আমরা দেখছি, এটা হচ্ছে এখানের এই ভেক্টরটা যেটা হচ্ছে R3। এখন এটার ব্যাপারে কিছু একটা আকর্ষণীয় ব্যাপার দেখাই তোমাদেরকে। এখন প্রশ্ন হলো যে এই ভেক্টরটা এখানের এই দুটি ভেক্টরের সাথে কিভাবে সম্পর্কিত। তুমি হয়তো হঠাৎ করে দেখলে চট করে তোমার মাথায় আসবে না, তবে এই ভেক্টরটা এই দুটির উপর অর্থোগোনাল। একটু ভালো করে লক্ষ্য করো, আমি যখন এই দুটি ভেক্টরের ডট গুণফল নিব তখন আমরা কি পাই। আমাদের প্রথম ভেক্টর হচ্ছে 2 -1 -3, এবং আমাদের পরবর্তী ভেক্টরটি হচ্ছে ডট করবো আমরা এটার সাথে 1/2 1 0, এবং ডট গুণফল করলে আমরা পাই 2 গুণ অর্ধেক হচ্ছে 1 মাইনাস -1 গুণ 1 হচ্ছে -1, এবং এখানে হচ্ছে 0। সুতরাং এটা সমান হবে 0। তাহলে আমরা দেখলাম আমরা যদি এই ভেক্টরটার সাথে ওখানের ওই ভেক্টরটার ডট গুণফল নিই তাহলে আমরা পাই 0। এখন যদি এটার সাথে এটা ডট গুণফল নিই তাহলে কি পাই? আমরা ভেক্টরগুলি লিখি 3/2 0 এবং 1। আচ্ছা দাঁড়াও, আমি একটু স্ক্রোল ডাউন করে নিই, আমি এখানে বেশি ছোট করে লিখতে চাই না। এর সাথে ডট করব 2 -1 -3। আচ্ছা, আমি এখানে একটা কাজ করেছি, আমি গুণ করার সময় দুটির ক্রম বদলে দিয়েছি। আমার মনে হয় এটা করা উচিত ছিল না, তবে আশা করি তোমরা বুঝতে পারছো এটা ক্রম এখানে ওভাবে গুরুত্বপূর্ণ না। তাহলে এটা সমান হচ্ছে 3/2 গুণ 2 হচ্ছে 2, 0 গুণ -1 হচ্ছে 0, এবং 1 গুণ -3 হচ্ছে -3। সুতরাং এটা সমান হবে 0। তাহলে যেহেতু এটা আমরা বলছি যে এটা এই দুটি ভেক্টরের উপর অর্থোগোনাল, সুতরাং তার মানে দাঁড়াচ্ছে যে এই ভেক্টরটি এদের যাবতীয় লিনিয়ার কম্বিনেশনের উপর অর্থোগোনাল হবে। এবং আমি কি বলতে চাইছি তুমি সেটা কিছুক্ষণের মধ্যেই দেখবে। তাহলে সেটা বোঝার জন্য আচ্ছা দাঁড়াও, চলো আমরা আমাদের নাল স্পেসে যে কোনো একটা সদস্য নেই। আমাদের নাল স্পেসে ধরি যে V3, এই ভেক্টর এটা হচ্ছে একটা ভেক্টর যেটা আমাদের নাল স্পেসের একটি সদস্য। নাল স্পেসের একটি সদস্য। তাহলে এটা হচ্ছে আমাদের এখানের এই ভেক্টর এবং এখানের এই ভেক্টর, এই দুটির যাবতীয় লিনিয়ার কম্বিনেশন। এটা আমরা এখানে উপরে লিখেছি, এটা আমাদের নাল স্পেসের দুটি স্প্যানিং ভেক্টর, এবং যেহেতু আমার জায়গা দরকার এটা করার জন্য সুতরাং আমি এখানে নিচে করব। তার মানে আমরা বলতে পারি V3 সমান হচ্ছে এখানে এই গোলাপি রং দ্বারা চিহ্নিত ভেক্টর দুটির যে কোনো লিনিয়ার কম্বিনেশন। তাহলে এটাকে আমরা লিখতে পারি a গুণ আমাদের প্রথম ভেক্টর অর্থাৎ 3/2 0 1 যোগ b গুণ 1/2 1 0। তাহলে এটা হলো আমাদের V3। এখন আমি যদি v এর সাথে ডট গুণফল নেই, আমি যদি
আমি যদি ভি এর সাথে ডট করি আমাদের আমাদের রো স্পেসের যে কোনো একটি সদস্যকে, এখন আমাদের রো স্পেসের যে কোনো সদস্য কি হবে, আমাদের রো স্পেসের যে কোনো সদস্য হবে এই ভেক্টরের যে কোনো স্কেলার গুণিত, কারণ এটা হচ্ছে আমাদের রো স্পেসের স্প্যানিং ভেক্টর। তাহলে চলো আমরা সেই ভেক্টরকে সৃষ্টি করি। আমরা ধরি যে ভি ফোর যেটা হচ্ছে আমাদের এ ট্রান্সপোজের কলাম স্পেসের একটি সদস্য, এবং আমরা ধরলাম যে ভি4 সমান হচ্ছে সি গুণ, আচ্ছা না, সিটা অনেক বেশি ব্যবহার করি, ভি4 সমান হচ্ছে ডি গুণ আমাদের স্প্যানিং ভেক্টর, এবং আমাদের স্প্যানিং ভেক্টরটি হচ্ছে 2 -1 এবং 3। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ভি3, এটা হচ্ছে আমাদের নাল স্পেসের যে কোনো একটি সদস্য, এটার সাথে আমরা ডট গুণফল করব ভি4 যেটা আমাদের রো স্পেসের যে কোনো একটি সদস্য। তাহলে এখন চলো দেখি এটা সমান কি হবে। এটা সমান হবে এখানের এই জিনিসটা, অর্থাৎ এ গুণ আমাদের এই ভেক্টরটা, অর্থাৎ 3/2 0 1 যোগ বি গুণ 1/2 1 0, এবং এটার সাথে আমরা ডট গুণ করব ডি গুণ এই ভেক্টর, অর্থাৎ 2 -1 এবং 3। এখন আমরা তো আমাদের ডট গুণফলের যাবতীয় বৈশিষ্ট্যগুলো জানি, অর্থাৎ তাদের বন্টন সূত্র, বিনিময় সূত্র, সেগুলো তো আমরা জানি। সুতরাং আমি এখানে কয়েকটা ধাপ বাদ দিয়ে একবারে করব। সুতরাং এখানে আমরা লিখতে পারি AD গুণ 3/2 0 1 ডট আমাদের এই ভেক্টরটা, অর্থাৎ 2 -1 এবং 3 যোগ BD গুণ ভেক্টর 1/2 1 0, এবং এর সাথে আমরা ডট গুণ করব 2 -1 3, অর্থাৎ আমি এখানে এই জিনিসটাকে এদের মধ্যে বন্টন করে দিয়েছি। এখন আমরা তো ইতিমধ্যেই জানি যে ডট গুণফল গুণের ফলাফল কি, কারণ আমরা এখানেই করেছি, আমরা শুধু এখানে ক্রম বদলে দিয়েছি। তাহলে এটা হচ্ছে এখানে এই গুণফল যেটা সমান হচ্ছে 0, এবং এটা হচ্ছে এখানে এই ডট গুণফল যেটার ফলাফল হচ্ছে 0। সুতরাং এটা সমান আমরা লিখতে পারি 0। অর্থাৎ তুমি তোমার রো স্পেসের যে কোনো একটি সদস্য নাও, তারপর তুমি সেটাকে তোমার নাল স্পেসের সদস্যের সাথে গুণ করো, তাহলে তুমি পাবে 0 ভেক্টর। অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি তোমার রো স্পেসের যে কোনো সদস্য তোমার নাল স্পেসের যে কোনো সদস্যের উপর অর্থোগোনাল। তাহলে আমি এত কিছু করলাম শুধু গ্রাফগুলোকে আঁকা একটু সহজ করার জন্য। আমরা দেখলাম যে আমাদের রো স্পেসের যে কোনো সদস্য আমাদের নাল স্পেসের যে কোনো সদস্যের উপর অর্থোগোনাল হবে, তাই না? তাহলে আমাদের রো স্পেস যেটা হচ্ছে R3 তে একটা লাইন কেবলমাত্র, সেটা দেখতে অনেকটা এই রকম হবে, এই গোলাপি ভেক্টরটার মতো, এবং এটা নিচের দিকেও চলে যাবে, যেটা মানে ওটার পিছে থাকবে, তুমি দেখতে পাবে না। তাহলে এটা এরকম হবে। তাহলে এই গোলাপি ভেক্টরটা হচ্ছে আমাদের এ এর রো স্পেস অফ এ, অথবা আমরা এটাকে বলতে পারি আমাদের এ ট্রান্সপোজের কলাম স্পেস, কারণ আমরা জানি যে এ এর যেগুলো রো সেগুলো হচ্ছে আমাদের এ ট্রান্সপোজের কলাম। এবং এখানে এটা হচ্ছে আমাদের নাল স্পেস, এটা হচ্ছে আমাদের এ এর নাল স্পেস যেটা এই দুটি ভেক্টর দ্বারা স্প্যান্ড, এবং এটাকে আমরা আরো বলতে পারি এ ট্রান্সপোজের লেফট নাল স্পেস অফ এ ট্রান্সপোজ। আমি এটা গত ভিডিওতে ব্যবহার করিনি, তবে এটাও মানে প্রযোজ্য। যেহেতু এ ট্রান্সপোজের নাল স্পেস সমান হচ্ছে এ এর লেফট নাল স্পেস, তার মানে এ এর নাল স্পেস সমান হচ্ছে এ ট্রান্সপোজের লেফট নাল স্পেস, যেটা আমাদের বেশ বড় একটা প্রাপ্তি। কারণ তুমি দেখো আমাদের এখানে আছে এ এর রো স্পেস, যেটা আমরা বলছি অর্থোগোনাল আমাদের এ এর নাল স্পেসের উপর, এবং এখানে তোমার আছে এ ট্রান্সপোজের রো স্পেস যেটা তোমার এ ট্রান্সপোজের নাল স্পেসের উপর অর্থোগোনাল। অথবা তুমি বলতে পারো লেফট নাল স্পেস অফ এ আমাদের এ এর কলাম স্পেসের উপর অর্থোগোনাল। অথবা বলতে পারো যে এ এর লেফট নাল স্পেস এ ট্রান্সপোজের কলাম স্পেসের উপর অর্থোগোনাল। তাহলে এখানে আমরা যে বিষয়গুলো মূলত আলোচনা করলাম এগুলো বেশ বড় প্রাপ্তি আমাদের জন্য, কারণ এগুলো আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। যেমন আমরা এখানে বললাম এটা এটার উপর অর্থোগোনাল, এবং এখানে একইভাবে এটা হচ্ছে এটার উপর অর্থোগোনাল। যাই হোক, এখন আমরা এটা প্রমাণ করিনি, তবে সামনের ভিডিওতে আমি তোমাদের এটা প্রমাণ করে দেখাবো যে এই জিনিসটা, গোলাপি জিনিসটা, এটা আসলে আমাদের নাল স্পেসের অর্থোগোনাল কমপ্লিমেন্টের সদস্য। অর্থাৎ দেখাবো যে এটা সেই সকল ভেক্টরের প্রতিনিধিত্ব করে যারা আমাদের নাল স্পেসের উপর অর্থোগোনাল, এবং এখানের যে দুটি লাইন আছে এরা পরস্পরের প্রতি অর্থোগোনাল, অর্থাৎ এরা সেই সকল ভেক্টরের প্রতিনিধিত্ব করে যারা এদের পরস্পরের প্রতি অর্থোগোনাল।